আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমি এই ভিডিওতে তোমাদের গণিত বই থেকে অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত এই অধ্যায়টি থেকে একটি সৃজনশীল প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সমাধান কিভাবে করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা দেখতে পাচ্ছ তোমাদের গণিত বই থেকে অষ্টম অধ্যায়ের তথ্য ও উপাত্ত এই অধ্যায়টি থেকে একটি সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার একটি টি-20 খেলার বাংলাদেশ দলের ওভার প্রতি রান নিচের সারণীতে দেওয়া হলো। তাহলে এখানে প্রথমে হচ্ছে ওভারগুলো হচ্ছে প্রথম ওভার, দ্বিতীয় ওভার, এভাবে দশম ওভার পর্যন্ত দেওয়া হয়েছে। আর এখানে রান দেওয়া হয়েছে প্রথম ওভারে হচ্ছে 7 রান, দ্বিতীয় ওভারে 3 রান, এভাবে দশম ওভার পর্যন্ত দেওয়া হয়েছে রানগুলোকে। এই ওভার প্রতি রানের সারণীর মাধ্যমে তোমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে ওভার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। এরপরে খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ওভার প্রতি রানকে ক্রমানুসারে সাজিয়ে তাদের গড় নির্ণয় করো। এরপর গ নম্বরে বলা হয়েছে প্রদত্ত রানের একটি রেখাচিত্র অঙ্কন করো। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের পরীক্ষার জন্য কিভাবে সৃজনশীল প্রশ্ন করা হবে। আর এই সৃজনশীল প্রশ্নটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 145-এর উদাহরণ 7-এর আলোকে। চলো এখন আমরা দেখে নিই কীভাবে এই সৃজনশীল প্রশ্নের সমাধান করা যায়। আমরা এখানে প্রথমে দেখে নিব ক নম্বরের এই প্রশ্নের উত্তরটিকে। ক নম্বরে তোমাদেরকে বলা হয়েছিল ওভার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করো। তোমরা উদ্দীপকের দিকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে এখানে অষ্টম ওভারে রান হচ্ছে মাত্র 1 রান, আর চতুর্থ ওভারে হচ্ছে 18 রান। তাহলে আমরা বলতে পারি এই খেলাটিতে সর্বনিম্ন রান হচ্ছে 1 রান আর সর্বোচ্চ রান হচ্ছে 18 রান। আর আমাদেরকে এখানে বলা হয়েছে সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য নির্ণয় করতে। তাই আমরা এখানে এই ক নম্বরের জন্য লিখে নিয়েছি সর্বোচ্চ রান 18 এবং সর্বনিম্ন রান 1। সর্বোচ্চ এবং সর্বনিম্ন রানের পার্থক্য, এখানে আমরা 18 রান থেকে 1 রানকে বাদ দিয়েছি, তাহলে এখানে পাচ্ছি আমরা 17 রান। আমরা এখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন রানের পার্থক্য পেলাম 17। এরপর আমরা দেখে নিই খ নম্বরের প্রশ্নে আমাদেরকে কি বলা হয়েছে। খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে ওভার প্রতি রানকে ক্রমানুসারে সাজিয়ে তাদের গড় নির্ণয় করো। তাহলে এখানে তোমাদেরকে যে রানের সংখ্যাগুলো দেওয়া হয়েছে এই রানের সংখ্যাগুলোকে ছোট থেকে বড়তে সাজাতে হবে ক্রমানুসারে। এরপর আমাদেরকে গড় নির্ণয় করতে হবে। চলো আমরা প্রথমেই এই রানের সংখ্যাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে নিই। খ নম্বরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওভার প্রতি রানকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ক্রমানুসারে আমরা সাজাবো। ক্রমানুসারে বলতে এখানে তোমাদেরকে ঊর্ধ্বক্রমে সাজানোর কথা বলা হয়েছে। তাহলে সবচাইতে কম রান হচ্ছে 1 রান, এরপরে হচ্ছে 3, 5, 7, 11, 12, 13, 14, 16, 18। আমরা এই বক্স থেকে দেখে রানের সংখ্যাগুলোকে ছোট থেকে বড়তে সাজিয়ে নিয়েছি। এরপর আমাদেরকে যেহেতু বলা হয়েছে ওভার প্রতি রানকে ক্রমানুসারে সাজিয়ে তাদের গড় নির্ণয় করতে, তাই তোমাদেরকে অবশ্যই এই রানের সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে রানের যোগফল এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলোকে এখানে যোগ করা হয়েছে। সবগুলো সংখ্যাকে যোগ করলে আমরা এখানে পাবো 100। মোট 100 রান 10টি ওভারে। যেহেতু এখানে ওভার সংখ্যা হচ্ছে 10টি, আমরা গড় নির্ণয় করার জন্য এখানে লিখব ওভার প্রতি রানের গড়। মোট রান আমরা উপরে দিব আর মোট ওভার আমরা নিচে দিব। তাহলে মোট রান ভাগ মোট ওভার। মোট রান হচ্ছে 100 আর মোট ওভার হচ্ছে 10। 100কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে 10 পাবো। এই 10 হচ্ছে আমাদের ওভার প্রতি রানের গড়। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমরা খ নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেলতে পারি। এরপর আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নে গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে প্রদত্ত রানের একটি রেখাচিত্র অঙ্কন করো। এখানে ওভার প্রতি যে রানগুলো দেওয়া হয়েছে এই রানগুলোর মাধ্যমে আমাদেরকে রেখাচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। তাহলে তোমাদের এই রেখাচিত্র অঙ্কনের জন্য আমি এখানে তোমাদের জন্য একটি গ্রাফ পেপার নিয়ে নিয়েছি। এই গ্রাফ পেপারটিতে তোমাদেরকে এখানে ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ওয়াই অক্ষ দিয়েছি, এরপরে এক্স অক্ষ দিয়েছি। আর এখানে প্রথম যে সংখ্যাটি দিতে হবে এই সংখ্যাটি হচ্ছে 0। আমি এখানে 0 দিয়েছি। আর নিচে এখানে তোমাদেরকে ওভার লিখতে হবে। ওভার হচ্ছে দশম ওভার পর্যন্ত, প্রথম থেকে দশম ওভার। প্রত্যেকটা দাগ বরাবর এখানে ওভার লিখতে হবে। এই দাগ বরাবর আমরা এখানে লিখেছি প্রথম ওভার, দ্বিতীয় দাগে দ্বিতীয় ওভার, তৃতীয় দাগে তৃতীয় ওভার। এভাবে তোমাদেরকে এই দশম দাগ পর্যন্ত দশম ওভার লিখতে হবে। আর তোমাদেরকে এই পাশে লিখতে হবে রান সংখ্যা। তোমরা এখানে যদি এই ঘরগুলোকে ভালোভাবে লক্ষ্য করো,
প্রত্যেকটা ঘরকে আমরা এখানে 1 ধরে নিয়েছি। তাহলে এই 0 থেকে এই দাগ পর্যন্ত এখানে 5 ঘর, এরপরে এদিকে হচ্ছে 10 ঘর, 15 ঘর, 20 ঘর। আমাদের এখানে রান সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 18 রান, 18 রান। তাই আমরা এখানে 20 পর্যন্ত সংখ্যা নিয়েছি। আমাদের এখানে এই সংখ্যা পর্যন্ত নিলেই হবে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে দিয়েছি রান সংখ্যা আর নিচে দিয়েছি ওভার সংখ্যা। তাহলে আমরা এখন এই প্রশ্নের চার্ট থেকে দেখে প্রথম ওভারে পাচ্ছি 7 রান। আমরা এই গ্রাফ পেপারের মধ্যে এখানে দিয়ে দিব প্রথম ওভারে আমরা এখানে পাচ্ছি 7 রান। তাহলে প্রথম এই ঘর থেকে 7 ঘর পরে আমরা এখানে একটা বিন্দু দিয়ে দিব। তাহলে এতটুকু হচ্ছে 5 ঘর, 6 ঘর, 7 ঘর। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে একটা 7 ঘরে বিন্দু দিয়েছি। এরপর আমাদের দ্বিতীয় ওভারে যে রান সংখ্যা, দ্বিতীয় ওভারের রান সংখ্যা হচ্ছে 3। তাই আমরা এখানে এই গ্রাফ পেপারের মধ্যে দ্বিতীয় ওভারে 3 ঘরের এখানে একটা বিন্দু দিয়ে দিব। এরপর তৃতীয় ওভারে হচ্ছে 14 রান। তৃতীয় ওভারে যেহেতু 14 রান, তাই আমরা এখানে এই তৃতীয় ওভারে 14 ঘরে গিয়ে বিন্দু লিখব। তাহলে 14 ঘর হচ্ছে 15 থেকে 1 কম, এই ঘরে আমরা একটা বিন্দু দিয়ে দিব। এরপরে হচ্ছে পরবর্তী চতুর্থ ওভার, এই চতুর্থ ওভারে হচ্ছে 18 রান। তাহলে আমরা এই গ্রাফ পেপারে চতুর্থ ওভারে লিখব 18 ঘরের মধ্যে একটা বিন্দু। এরপরে পঞ্চম ওভারে হচ্ছে 12, পঞ্চম ওভারে 12, 10-এর পরে 11, 12। এরপরে হচ্ছে ষষ্ঠ ওভারে 11, ষষ্ঠ ওভারে 11, 10 থেকে 1 বেশি, তাহলে 11। এরপরে হচ্ছে সপ্তম ওভারে 13, সপ্তম ওভারে 13, 10 থেকে আরও 3 বেশি, 11, 12, 13। এরপর হচ্ছে অষ্টম ওভার, অষ্টম ওভারে হচ্ছে মাত্র 1 রান। অষ্টম ওভারে আমরা 1 ঘরের পরে বিন্দু দিব। এরপরে হচ্ছে নবম ওভার, নবম ওভারে হচ্ছে 5। এই নবম ওভারে আমরা 5 ঘর পরে বিন্দু দিব। সর্বশেষ এখন দশম ওভার, দশম ওভারে হচ্ছে 16 রান। তাহলে দশম ওভারে আমরা 15 ঘর, এরপরে হচ্ছে 1 ঘর, 16 ঘরে আমরা বিন্দু দিব। এখন আমরা এই বিন্দুগুলোকে প্রথম ওভারের সাথে আমরা দ্বিতীয় ওভারের বিন্দুকে যোগ করে দিব। এরপরে দ্বিতীয় বিন্দুর সাথে তৃতীয় ওভারের বিন্দুকে আমরা যোগ করে দিব। প্রত্যেকটা বিন্দুকে আমরা যোগ করে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে রেখাচিত্রটি অঙ্কন করে ফেললাম। তোমাদের এখন ব্যাখ্যা লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে গ নম্বরের জন্য ব্যাখ্যাটিকে লিখে নিয়েছি। ছক কাগজে পরস্পর লম্ব দুটি সরল রেখা আঁকা হলো। আমরা এখানে এই রেখাচিত্রটিতে যা যা করেছি তা কিন্তু আমাদেরকে লিখতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ দিয়ে দুটি সরল রেখা এঁকেছি। তাই এখানে আমরা লিখে দিয়েছি ছক কাগজে পরস্পর লম্ব দুটি সরল রেখা আঁকা হলো। আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর এবং এক্স অক্ষের উপর লম্ব সরল রেখা ওয়াই অক্ষ যা শূন্য বিন্দুতে ছেদ করেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এক্স অক্ষ এঁকে এই এক্স অক্ষের এই পাশে আমরা একটা ওয়াই অক্ষ দিয়েছি। আর এখানে আমরা প্রথম শুরুতে এখানে শূন্য দিয়েছি। এই কথাটি আমরা এখানে লিখে দিয়েছি আনুভূমিক রেখা এক্স অক্ষ বরাবর এবং এক্স অক্ষের উপর লম্ব সরল রেখা ওয়াই অক্ষ যা শূন্য বিন্দুতে ছেদ করেছে। এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ শূন্য বিন্দুতে ছেদ করেছে। এখন এক্স অক্ষের প্রতি 5 ঘর পর পর একটি বিন্দুতে ওভার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রেখাচিত্রটিতে আমরা প্রতি 5 ঘর পর পর প্রত্যেকটা ওভার দিয়েছি। প্রথম ওভার, এরপরে 5 ঘর পরে দ্বিতীয় ওভার, 5 ঘর পরে হচ্ছে তৃতীয় ওভার, এভাবে আমরা দশম ওভার পর্যন্ত লিখেছি। এরপরে বলা হচ্ছে এবং ওয়াই অক্ষের প্রতি 2 ঘর পর পর। এখানে এই কথাটি হবে 2 ঘর না 1 ঘর, আমরা এখানে 1 ঘর ধরে নিয়েছি। তাহলে ওয়াই অক্ষের প্রতি 1 ঘর পর পর একটি বিন্দুকে রান ধরে রেখাচিত্রটি আঁকা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রত্যেকটি ঘরকে 1 1 ধরে আমরা এখানে বিন্দুগুলো বসিয়েছি 7 ঘর। তাহলে প্রত্যেকটা ঘরকে 1 ধরে নিয়েছি।
এভাবে আমরা এই রেখাচিত্রটিকে অঙ্কন করেছি। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে তোমাদের এই সৃজনশীল প্রশ্নের সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এরকম আরও যে সৃজনশীল প্রশ্নগুলো হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।